আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকে জাত। আমার মুখের ঠাঁয়ে ঠোঁট লাগাইয়া গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে এরকম করিতেন নবী নেকে নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বিবি দিগে তার। মায়েশা বলছেন যখন আমি মাসিক অবস্থায় থাকতাম, যখন আমার হাইজ হতো, তখন আমার স্বামী বিশ্বনবী আমার সঙ্গে খেতেন, আমার সঙ্গে একসাথে গোসল করতেন। আমার পানি খেতাম, যে গিলাসে পানি পান করতাম ওই গিলাসটা তিনি কেড়ে নিয়ে ওইভাবে খেতেন। আমি যেটা হাড়ের গোশত খেতাম ওই হাড়ের গোশতটা কেড়ে নিয়ে তিনি খেতেন। যখন আমি মাসিক অবস্থায় থাকতাম বিশ্বনবী আমার হিলানে মাথা দিয়ে, আমার পায়ে মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, আর আমি বসে বসে বিশ্বনবীর তেলাওয়াতগুলোকে আমি শুনতাম। কত ইসলাম কত সুন্দর, মা আয়েশাকে কত ভালোবাসতেন তিনি বর্ণনা করছেন। আর আজকালকার মেয়েরা হায় 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 কি কপাল গো। আমি নতুন বিবাহ করেছি, তো বলবো না তা বলতে বাধ্য হচ্ছি বাবজি। নতুন বিবাহ করেছি, প্রথম বিবাহ করেছি, তো আমার স্ত্রী, আমি খেতে বসেছি, তো আমার স্ত্রী আমাকে লোটাতে খায়, তো লোটা আগিয়ে দিচ্ছে, ও একটু খেয়েছে পানি, তো আমাকে আগিয়ে দিচ্ছে। তো শাশুড়ি ছেড়ে যায়, তুই চুট্টা জিনিস দিবি তোর স্বামীকে? এরকম আছে না এখনো? অনেক আছে। অথচ মহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। স্ত্রী খাবে, স্ত্রী যেটা স্বামীকে দেবে, স্বামী খাবে, স্বামীর যেটা স্ত্রী খাবে, এটা মহাব্বত। কিন্তু আজকাল শাশুড়িরা যদি দেখেলে তো অবস্থা খারাপ। বেটিকে একদম দিবে, হাত উড়িয়ে দেবে, ওকে দেওয়া হয়ে যাবে না। কিন্তু না, এটা ঠিক নয়। মহব্বত বাড়বে, নাম বলতে শিখুন, নাম বলতে লজ্জা নাই। আজকাল আমরা স্বামীর নাম বলতেও লজ্জা বোধ করছি, এখন তাও একটু আস্তে আস্তে একটু উঠেছে। আগে আমি আমার ভাইকে ক্লাস 5-এ ভর্তি করতে গেছি, ওই ধরলেন ওই ক বছর, 7-8 বছর আগে ওকে ভর্তি করতে গেছি। তো স্কুলে ওর ওই মেয়েটা ওর বেটাকে ভর্তি করতে লেগেছে। তো ভর্তি করতে যখন লেগেছে তখন মাস্টারে জিজ্ঞাসা করছে, হাজি তোমার স্বামীর নাম কি? আল্লাহ তো কহে না, না কহিলে খাতে নাম উঠবে, তো কহা আপনার কহে না, তোর বেটাকে ভোড়া মারছেন, এই বেটা কইতে পারিস না তোরা না। ওই মাস্টার হেই সে আমরা কেমন হলো? আরে ভাই কহিতে কি আছে, নামটা কহেলেন তো কহবে না। মানে এরকম ছিল যে স্বামীর নাম কহাই যাবে না, লজ্জে মরে যাবো। কিন্তু না, নাম ডাকুন, স্বামীর নাম যেই নামে হোক মহাব্বতের সঙ্গে স্বামীর নাম বলে ডাকুন। পাবলিকের সামনে নাম পাচ্ছেন, ঘরে তো ডাকুন, স্বামীর নাম ধরে ডাকুন, যে আব্দুর রহমান শোনো ডাকেন। আর সেন্টু থাকলে সেন্টু কহে ডাকুন, ব্যাপার না, নাম ডাকতে হবে। কিন্তু আমরা ডাকি না, এমন দশা হয়ে গেছি। তো একটা বক্তব্যতে শুনছিলাম, তো হাসি লাগছে, গল্প যদিও সত্য লাগে গল্প, তো আর বাস্তবটা মানে ওটা মিলিয়ে ধরেছেন কি। তো একটা মেয়ে, স্বামীর নাম কি জানেন? রহমাতুল্লাহ। কি নাম বললাম বলেন তো? রহমাতুল্লাহ। তো কঠিন নাম বলো না, রহমাতুল্লাহ তো কঠিন নাম। তো বেচারি একদিন নামাজ পড়তে বসেছে, বুঝলে, তে আল্লাহ আকবার করে তাকবীরে তাহরিম থেকে শুরু করেছে, আপনার তাশাহুদের শেষ বৈঠকে বসেছে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছে না নাই, ই তো বেকায়দে ইসালাম আমার স্বামী নাম রহমতুল্লাহ, করবোটা কি? তখন লাস্টে বাচ্চা না জি পেয়ে কখন কইছে আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ, আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ। এই রহমতুল্লাহ আর কহবে না যে স্বামীর নাম এখানে কহবো? তো না বোন, স্বামীর নাম বলো, এটা মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আশ্চর্য লাগে, জি না, এগুলো থেকে ফিরে আসুন। তো কি দুটা বললাম, স্ত্রী হিসাবে অধিকার কত ইসলাম দিয়েছে, বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা আজকে ভালোবাসার উজাল করতে পারিনি। আমরা যদি স্বামী আছে বলা একটা কথা বলে আমি সিজদানের দিকে চলে যাই। আর একটা কথা কি জানেন, মেয়েরা একটা জায়গায় ভুল করে বেশি। মহাব্বতটা কমছে কি কারণে?
এক জায়গায় মেয়েরা ভুল করে বেশি। কি ভুল করে? যে মেয়ে স্বামী যদি বিদেশে থাকে, আমি এটা ইউটিউবে অনেকবার বলেছি, যদি না বলি তো, যদি আপনারা না শুনে থাকেন তো নতুন, ইউটিউবে অনেক জায়গাতে বলেছি কথাটা মেয়েদেরকে, মা বোন। কারণ মুর্শিদাবাদ মালদা ডিস্ট্রিক্টে মেয়েরা বেড়ি বাঁধে বেশি, বাঁধে না? উত্তর দিনাজপুরে ওইদিকে বিড়ি বাঁধা নাই। তো এই মা বোনদেরকে বলবো, বিড়ি বাঁধতে গিয়ে স্বামী যদি বিদেশে থাকে আর বিদেশে থাকার পর যদি বাড়িতে আসে, তো আমরা কত যে লাল খেপড়ি বেটি লাল খেপড়ি ওই বিড়ি বানতি শুতে গেছে, ওই যে তামুকের গন্ধ আর বেড়ি হ্যান ত্যানলে ঘুমিয়ে গেল। আর ও জানছে যে আজকে স্বামী আসবে, আর হাদিসে কিন্তু আছে, ইঙ্গিত আছে যে স্বামী যদি আসে তো নিজেকে পরিপাটি সুন্দর হও। কারণ আছে। উম্মে সোলাইম বিনতে মালহান থেকে একটা ঘটনা আছে, তো ওটা বলবো না আজকে, অন্যদিন বলে দেবো অন্য জায়গায়। তো সেটা এটুকু মা বোনদেরকে মেসেজ দিব যে নিজেকে একটু সৌন্দর্য হতে শিখুন। স্বামী যদি আসে তো আগেই রেডি হয়ে যাবেন যে আমার স্বামী আজকে বাড়িতে আছে। তো মোবাইলের যুগে ভাই, স্বামী আসবে, নিজেকে পরিপাটি করে এমন সুন্দর করে তেল মেখে শূন্য মেখে সুন্দর করে সাজুন। কিন্তু দুর্ভাগ্য জানেন, মেয়েরা বিয়ের আগে সাজে বেশি, সাজে না? এই যত সাজে বিয়ের পরে সাজে না, সাজলে গেলেও আর স্বামীর লেগে লয়। যেদিন মরা বাড়ি দেখতে যাবে ওদিন সেজে যাবে, আর যেদিন কারো বিয়ে খেতে যাবে সেদিন সেজে যাবে। যে স্বামীর সামনে ভালোভাবে কেউ সাজে না, কার লেগে সাজবি? যে একজন জিজ্ঞাসা করছে, মা কাবাব বলছে, হ্যাঁ রে, ওর বেটাকে যে কী ব্যাপার রে, তুই এত খ্যাপার মতন কেন বেড়াইতে রে, তুই সেজা খুঁজা যে খুব আগে ছিলি। বলছে কাকে দেখাবো গে? বলছে একদিন বিহার আগে বুঝা খেয়ে দেখে, এখন বিয়ে করলে কাকে দেখাবো? খ্যাপা কোন দেখা? তো স্ত্রীকে দেখাবি। মেয়েরাও একই, এখন আর স্বামীর সামনে সাজতে চাহে না। তো যাকে ওগুলো কথা বলবো না। তো মেসেজ একটা দিব যে স্বামী যদি আসে যে আজকে বাড়তে ঢুকবে রাত 12টা একটা বিদেশের পর, তাহলে সুন্দর করে সাজো। কারণ প্রত্যেকটা পুরুষ সফর করে কি করে না, করার পর কত মেয়ে যে আগা দিকে পরে একটা মনের একটা থাকে না, তখন তো ও ভাববে যে আমার স্ত্রীটা কত সুন্দর, দেখ আমার স্ত্রী তো আছে, ও বলে বাড়ি যাবে। আচ্ছা, এবার ওই মেয়েটা যদি কুলা থুইয়া না পরিষ্কার না করে, দেখছি ঘুমিয়ে গেছে লাল খেপড়ির মতন, ওগুলা কাপড় শুতে গেছে, গন্ধ করছে, যখন ওই আওয়াজ দিচ্ছে করে তো দুয়ার খুঁজে নিন পেরেছে, কখন কে আনি চুলুস করে লাল পড়ে আছে, দুয়ার খুঁজে তখন কিছু সালা আমি কি দেখনু রে, মুখখানটা খেপি ঠিকিন করে আহে, তা আমি বুঝি রাস্তাতে কি দেখনু, আমার বিবিটাও এরকম, হ্যাঁ কত খারাপ রাস্তা, কত ভালো বিবি দেখনু, যে সালা বাড়ি আসেই নাই ভালো ছিল এর মুখ দেখে। এরকম করিয়েন না, সুন্দর করে সাজুন। সেজে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। সেজে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ও গো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবু স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামীকে ভালোবাসতে শিখুন। উভয় ভালোবাসার জিনিস, লিতাসকুনু ইলাইহা, তাদের মধ্যে মহব্বত ভালোবাসা রয়েছে। এবার আমি মূল জায়গাতে যাব, আর একটা পয়েন্ট বাকি আছে মা, তো ওটা এখন বলছি না, শেষে বলবো। যদি মনে করেন যে মনে ওটা শুনবো, তাহলে এক আপাতত এখানে পেন্ডিংয়ে রাখলাম। মা কি জিনিস এটা আপনাকে বুঝাবো শেষের দিকে, আর বলেও দেবো অলরেডি। তবে কথা হচ্ছে, হেলমেটটা দেন তো, কথা হচ্ছে এটা হচ্ছে মসজিদের জালসা। এটা কিসের জালসা?
মসজিদের জালসা, আর 2 দিন হবে, আজকে হবে কালকে হবে নাকি ইনশাআল্লাহ। তো যাক, তো এই মসজিদের পঞ্চুতলা জামে মসজিদ, তার মানে মসজিদ আপনারা করেছেন, মসজিদের খরচ আছে, অনেক সময় আছে। তবে এখন কথা হলো, মানুষের একটা অ্যালার্জি থাকে, এক প্রকার অ্যালার্জি থাকে, বলবো অ্যালার্জিটা হচ্ছে যখন বক্তা যখন বলবে যে বসেন গো একটু আদায় করবো, তোমার পাছায় চুলকানি, মানে এমনিতে চুলকানি শুরু হয়ে গেল, তো ও আর থাকবে না। তো সাহাবিদের বৈশিষ্ট্য ছিল কি জানেন, ওরা উঠতো না, না পারলে দিব না।